দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া তাদের শ্রম চাহিদা পূরণের জন্য স্থানীয়দের পাশাপাশি বাংলাদেশ সহ বিদেশি কর্মীদের উপর নির্ভর করে থাকে। কিন্তু গত ৩ বছর মহামারীর কারণে নতুন করে বিদেশি কর্মী নিয়োগ স্থগিত থাকায় দেশটিতে চরম শ্রমিক সংকট তৈরি হয়। এই শ্রমিক সংকট নিরসনে ২০২১ সালের ১৮ ডিসেম্বর বাংলাদেশের সাথে সমঝোতা স্মারকে স্বাক্ষর করে মালয়েশিয়া। চলতি বছরের ২ জুন ঢাকায় যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকে শ্রমবাজার খোলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার পরও বাংলাদেশ থেকে এখনো পর্যন্ত কোনো কর্মী প্রবেশ করতে পারেনি দেশটিতে। বিদেশি কর্মী নিয়োগ দিতে মালয়েশিয়া সরকার অনলাইনে আবেদন করার পোর্টাল চালু করলেও তা আগামী ১৫ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত সাময়িক বন্ধ ঘোষণা করেছে দেশটির মানব সম্পদ মন্ত্রণালয়। তবে ১৪ আগস্টের মধ্যে যেসব আবেদন জমা হবে সেগুলোর কাজ ৩১ আগস্টের আগেই শেষ করা হবে বলেও জানানো হয়। এক বিবৃতিতে ১ সেপ্টেম্বর থেকে আবেদনের জন্য নতুন সুবিধা চালু করার কথাও জানানো হয়। এদিকে মালয়েশিয়া সরকারের দেয়া এই স্থগিতাদেশের কারণে যে সকল বাংলাদেশি দেশটিতে আসার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন তাদের অনেককে বিড়ম্বনায় পড়তে হতে পারে বলে আশঙ্কা করছেন প্রবাসীরা। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সেটা ওপেন হয়ে যায়, না হলে আমাদের বাংলাদেশে যারা টাকা পয়সা জমা দিয়েছেন, মেডিকেল করেছেন, তাদের জন্য অনেক সমস্যা হবে। অনলাইন যে মাধ্যমটা ব্যবহার করে ওই মাধ্যমের হালনাগাদ করার জন্য আগামী ১৫ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত ১৫ দিনের জন্য স্থগিত রাখতেছে। বিকজ অফ তারা এখানে সিস্টেমটাকে আপগ্রেড করবে নতুন করে। মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগের পদ্ধতি কিছুটা ভিন্ন থাকায় দেশটিতে বিদেশি কর্মী নিয়োগের জন্য স্থানীয় কোম্পানিগুলোকে দেশটির মানব সম্পদ মন্ত্রণালয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করে অনুমোদন নিতে হয়। যেই দেশ থেকে কর্মী নেবে সেই দেশের হাইকমিশনেও সত্যায়নের জন্য আবেদন করতে হয় সংশ্লিষ্ট কোম্পানিকে। এরপর হাইকমিশন কোম্পানি সরজমিনে পরিদর্শন করে তাদের সক্ষমতা আছে কিনা তা নিশ্চিত করে কর্মী নিয়োগের অনুমতি প্রদান করে। এরই মধ্যে প্রায় ৫,০০০-এর অধিক কর্মীর ডকুমেন্টস সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন। এই প্রক্রিয়াটি ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা গত প্রায় ১ মাস হয়নি, যদিও প্রায় ২-৩ সপ্তাহ ধরে আমরা অ্যাটেস্টেশনের কার্যক্রম শুরু করেছি। ইতিমধ্যে আমরা ৫,০০০-এর অধিক বাংলাদেশি কর্মীর মালয়েশিয়াতে চাকরির বিষয়ে আমরা তথ্য সংগ্রহ করে এবং সেগুলোকে অ্যাটেস্টেড করেছি এবং এই প্রক্রিয়া চলমান আছে। বাংলাদেশ সহ ১৪টি সোর্স কান্ট্রি থেকে প্রায় ৩,৬০,০০০ বিদেশি কর্মী নিয়োগের অনুমোদন দিয়েছে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়, যেখানে প্রায় ২ লাখ বাংলাদেশি কর্মীর নিয়োগের আবেদন রয়েছে।